আমি মৃত্যু ভয় পাই না ভাই। এই আন্দোলনে আমি সবার প্রথম টিচার্সে যোগ দিয়েছি। মৃত্যু ভয় পাই এজন্য যোগ দিইনি। আমি জঙ্গিকে বলতে চাই যে আই এম নট অ্যাফ্রেড অফ ইউ। ইফ ইউ ওয়ান্ট টু কিল দেন কিল, ডোন্ট টক। এই যে ইয়াং ছেলে যাদেরকে এই উগ্রবাদ জঙ্গিবাদের মধ্যে ঠেলে দিয়েছে কিছু লিবারাল সেকুলার বুদ্ধিজীবী, এই ছেলেটার জীবনটা তো নষ্ট করেছে। সাথে এই যে একটা হুমকির মধ্যে সরওয়ার স্যার আছেন, আমি আমার ব্যাপারে একদমই চিন্তিত না, আমাকে মেরে ফেলুক, নো প্রবলেম। আমরা গুনাহগার মানুষ বললে শহীদ, এটা নিয়ে আমি ওয়ারিড না। বাট সরওয়ার স্যারের ফ্যামিলি আছে। আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? ইসলামী আন্দোলনের আবরার ভাই, আমি ওনাকে 1 বছর ধরে চিনি। ওনার মতো ভালো মানুষ বাংলাদেশে ওয়াল্লাহি আমি দেখি না। এত এত ভালো মানুষ দেশের জন্য এত কাজ করছে। সে তো ঠিকই জঙ্গি মামলা খাইলো কিছু না করে। লেখকরা তো ইসলামের ব্যাপারে লেখক যারা আছেন তাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে। হোয়াট এভার যে স্বঘোষিত লিবারাল সেকুলার জঙ্গি, ট্রান্সজেন্ডার জঙ্গি যে আমাদেরকে হত্যা করতে চাচ্ছে, হোয়াট এভার দেম। আমরা দেখেছি একটা স্বঘোষিত জঙ্গি যে ম্যানিফেস্টো লিখেছে তার জঙ্গিবাদী পরিকল্পনা নিয়ে, এবং সেই ম্যানিফেস্টো এবং তার নিজে বিভিন্ন কমেন্টে সে বলছে আমাদেরকে যে আমাদের লোকেশন খোঁজা হচ্ছে, আমাদের বাসার নিচে এসে সে আমাদেরকে হত্যা করবে। কিভাবে করবে, অস্ত্র তৈরি করছে সেটাও সে ছবি দিয়েছে, এবং সে ম্যানিফেস্টো দিয়েছে সার্জিস আলম এবং আমরা যারা আছি তাদেরকে সে হত্যা করতে চায়। এইরকম একটা জঙ্গি যে স্বঘোষিত লিবারাল সেকুলার জঙ্গি, সে জঙ্গি, তার ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, কিন্তু এই জঙ্গিকে ধরা হচ্ছে না। আমি মৃত্যু ভয় পাই না ভাই, আপনি জানেন আমি মৃত্যু ভয় পাই না। আপনি এই আন্দোলনে আমি সবার প্রথম টিচার্সে যোগ দিয়েছি। মৃত্যু ভয় পাই এজন্য যোগ দিইনি। আমি জঙ্গিকে বলতে চাই যে আই এম নট অ্যাফ্রেড অফ ইউ। ইফ ইউ ওয়ান্ট টু কিল দেন কিল, ডোন্ট টক। কিন্তু আমি এখানে শুধু এসেছি এই যে সরওয়ার স্যার, আমি মরলে কারো কিছু যায় আসে না। এই যে সরওয়ার স্যার একটা ফ্যামিলি আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে। এই যে ইয়াং ছেলে যাদেরকে এই উগ্রবাদ জঙ্গিবাদের মধ্যে ঠেলে দিয়েছে কিছু লিবারাল সেকুলার বুদ্ধিজীবী, এই ছেলেটার জীবনটা তো নষ্ট করেছে। সাথে এই যে একটা হুমকির মধ্যে সরওয়ার স্যার আছেন, আমি আমার ব্যাপারে একদমই চিন্তিত না, আমাকে মেরে ফেলুক, নো প্রবলেম। আমরা গুনাহগার মানুষ বললে শহীদ, এটা নিয়ে আমি ওয়ারিড না। বাট সরওয়ার স্যারের ফ্যামিলি আছে। আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? কই কত ওই যে ইসলামী আন্দোলনের আবরার ভাই, আমি ওনাকে 1 বছর ধরে চিনি। ওনার মতো ভালো মানুষ বাংলাদেশে ওয়াল্লাহি আমি দেখি না। এত এত ভালো মানুষ দেশের জন্য এত কাজ করছে। সে তো ঠিকই জঙ্গি মামলা খাইলো কিছু না করে। লেখকরা তো ইসলামের ব্যাপারে লেখক যারা আছেন তাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে। হোয়াট এভার যে স্বঘোষিত লিবারাল সেকুলার জঙ্গি, ট্রান্সজেন্ডার জঙ্গি যে আমাদেরকে হত্যা করতে চাচ্ছে, হোয়াট এভার দেম। এই যে সাম্প্রদায়িকতার উত্থান এই সরকার তো এনকারেজ করছে। প্রত্যেকটা, আপনারা সংস্কার চান, আমিও চাই, প্রত্যেকটা সংস্কারের মধ্যে এই ধরনের উগ্রবাদিতাকে, এই সাম্প্রদায়িকতাকে তারা লেলিয়ে দিচ্ছে। প্রমাণ তো এখন দেখতে পাচ্ছেন। এতক্ষণ ধরে এই জঙ্গি অ্যারেস্টেড না কেন? সে লিবারাল দেখে, সে ট্রান্সজেন্ডার দেখে অ্যারেস্টেড হচ্ছে না। আর আবরার ভাই হচ্ছে ইসলামের দাড়ি টুপি রেখেছে এই জন্য সে জঙ্গি, মামলা কিচ্ছু না করে মামলা খায়। আর যে জঙ্গি যে অস্ত্র বানাচ্ছে সে মামলা খায় না। ভাই আমি আবারও বলছি, আই এম নট কনসার্নড অ্যাবাউট মাইসেলফ এট অল। আমার কথা হচ্ছে আইনের শাসন আসতে হবে। সাম্প্রদায়িকতা, এই লিবারাল সাম্প্রদায়িকতা, সেকুলার সাম্প্রদায়িকতা, এই লিবারাল ধর্মান্ধতা চলে যেতে হবে। জুনায়েদ সাকির মতো একজন নেতা, একটা রাজনৈতিক নেতা, যখন আমাদেরকে হত্যা করা হবে সেটা শুনে হোয়াট ইজ হিজ ফার্স্ট রিঅ্যাকশন? সে চাচ্ছে এই জঙ্গি যাতে ইউনিভার্সিটিতে ফিরে যায়, সেই বিষয়ে সে স্ট্যাটাস দেয় একজন রাজনৈতিক নেতা। ভাই বামপন্থী রাজনীতি করেন, নো প্রবলেম, করবেন না কেন? কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে আরো বই আমরা পড়েছি, ওইখানে ভালো জিনিস আছে। বাট দ্যাট ডাজন্ট মিন আপনি পুরো জঙ্গি হয়ে যাবেন, জঙ্গি সমর্থন করবেন। আপনি দেখেন সামিনা লুৎফা, উনি একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়ে কিভাবে বিবৃতি দিতে পারে যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, যাদেরকে হত্যা করা হবে তাদেরকে ক্ষমা চাওয়ার কথা সামিনা লুৎফা বলেছে। আমি সামিনা লুৎফার উদ্দেশ্যে বলতে চাই যে আমি আপনার কাছে এসে ক্ষমা চাবো। মুসলমান হয়েছি, দোষ করেছি, এই দোষের কারণে ক্ষমা চাবো। আপনি বলেন আমার লোকেশন জানতে, আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটি কবে আসবো, বলেন, আমি একা আসবো আপনার কাছে ক্ষমা চাবো। যদি এই শিক্ষা আপনি দেন আপনার ছাত্রদেরকে, জঙ্গিবাদী হত্যাকারীর ইউনিভার্সিটিতে ফিরে যাবে, এইটার জন্য যদি আপনি বিবৃতি দেন, তাহলে আপনার আসলে আপনি নিজে চিন্তা করেন আপনার পজিশনটা কি। জঙ্গিবাদকে আপনি উস্কে দিচ্ছেন, লিবারাল জঙ্গিবাদ। আপনি এতটাই সাম্প্রদায়িক যে একটা ওই সম্প্রদায়, আপনার সম্প্রদায়ের একটা স্বঘোষিত জঙ্গি
স্বঘোষিত জঙ্গি যখন আমাদেরকে হত্যা করতে চায় তার পক্ষে আপনি বিবৃতি দিচ্ছেন, আপনি এতটা সাম্প্রদায়িক। এবং আমরা দেখেছি বিভিন্ন সময় এই সব সাম্প্রদায়িকদেরকেই এই সরকার ইয়েকে দিচ্ছে, শুধু ইয়ে না, এই সরকার সেটা তো দিচ্ছে, সেনেট মেম্বার দিয়েছে, সেটা তো আলাদা কথা। আমাদের যে সংস্কার কমিশন গুলোতে সব সাম্প্রদায়িক, সব লিবারাল সেকুলার ধর্মান্ধ, এই সামিনা লুৎফার মতো ওনাকে বের করা হয়েছে। বাট আরো যারা ছিল, রাখাল রাত একটা সাম্প্রদায়িক দাঙ্গায় লাগিয়ে দিয়েছিল, তাকে দিয়েছে এই এডুকেশন বোর্ডে। কেন? আর বাংলাদেশে মানে আমাদের ইয়ের থেকে নাই? ওনারা এক্সট্রিমলি সাম্প্রদায়িক, ওনারা এক্সট্রিমলি ধর্মান্ধ। এদের ধর্ম হচ্ছে লিবারালিজম, এদের ধর্ম হচ্ছে সেকুলারিজম, টু দা পয়েন্ট যে তারা এই রকম মানে জঙ্গিবাদ কে উস্কে দিচ্ছে। এবং আমরা যারা জাস্ট আইনি সহযোগিতা চেয়েছি, আমাদেরকে ক্ষমা চেতে হবে। সো আমি আমার বক্তব্য এখানে শেষ করার আগে বলে দিচ্ছি যে সামিনা লুৎফু এবং যারা আমাকে ক্ষমা চেতে বলেছেন, আমি ক্ষমা চাইতে রেডি আছি আপনাদের কাছে। আপনি আমাদেরকে বলেন, আমি একা আসবো, ঢাকা ইউনিভার্সিটিতে কবে আসবো বলেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে যাবো। আমি রেডি। কারণ আমার যদি জাস্ট মুসলমান হওয়ার কারণে আমার যদি মানে আমাকে মরে যেতে হয়, হ্যাঁ আমি মতো মরে যেতে রাজি আছি। একটা জঙ্গিবাদে, আপনার দেশে লিবারাল জঙ্গিবাদের যে উত্থান, সেটার জন্য যদি আমার ক্ষমা চাইতে হয়, ঠিক আছে, আমি ক্ষমা চাবো। আমি এখানে অন রেকর্ড, অন টিভি বলছি, আমি সামিনা লুৎফার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত। আমাদের সংবিধান সংস্কার কমিটির যে প্রধান, উনি একটা জরিপ করেছেন, যেটা কত % মানুষ চায়। ওনার জরিপে এসেছে মানে 40 জন, মানে 96% মানুষ চায় না। তাও আবার সরকারি জরিপে, তাও আবার এদেরকে ইনক্লুড করা হয়েছে, তাই এই জন্য ওই 4%, নইলে সেটাও পাবে না। ইন্ডিপেন্ডেন্ট জরিপে সেটাও আসবে না। যেখানে 96% মানুষ এটার কোনো মানে চাই না, পছন্দ করে না, এটা বিকৃত। আপনি ডানপন্থী হন, বামপন্থী হন, যে পন্থী হন, এটা বাংলাদেশের কেউ চায় না এই ধরনের বিকৃত জিনিস, উগ্রবাদিতা, জঙ্গিবাদিতা। আর এবং আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, আপনি জানেন আমার অবস্থান কি, আমি কথা বললে মানুষ শুনে কিনা এটা আপনি জানেন। আন্দোলনের 24-এর আন্দোলন থেকে এই পর্যন্ত আমি কোনো আন্দোলনের কথা বলেছি, কোনো আন্দোলনে আমি যোগ দিয়েছি? আমি তো চাই দেশের শান্তি, আমি চাই দেশটা স্টেবল হোক, এবং এই কথা আমি সবসময় বলেছি, স্টেবল হোক, দেশে শান্তি আসুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এটাই আমি চাই। আমি কোনো আন্দোলন কিন্তু ডাক দেই নাই, বলি নাই। তো কাজে এখন যদি এরকম একটা সিচুয়েশন হয়, আমার তো মনে হয় সরকার চায় যে আমরা আন্দোলন করি, যে 500 লোক নিয়ে ইয়ের কাছে যেতে পারে, 500 লোক নিয়ে যে সচিবালয় যাবে, তার কথা সরকার শুনবে, এরকম একটা ভাব। নাহলে অটোমেটিক আমরা যারা চাই না, আমরা যারা আন্দোলন করতে চাই না, আমাদের তো কাজ আছে ভাই, আমরা গবেষণা করি, লেখালেখি করি। আমরা যারা আন্দোলন করতে চাই না, তাদের কোনো মর্যাদা নাই। আজকে যদি আমি ডাক দিয়ে 500 লোক নিয়ে যাই, তখন দেখবেন আমাদের কথা মূল্যায়ন করা হবে। এই ধরনের সিস্টেম তারা ক্রিয়েট করে, তারা মবকে উস্কে দেয়। এটা কারা করে? সরকার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানে সাম্প্রদায়িক ভাবে না দেখে, সে যদি এক চোখা না হয়ে থাকে, তাহলে তো এগুলো হবে না। এখন আমার পক্ষে যদি এখন মনে করেন দাঁড়ায় যায়, কয়েকজন লোক যদি দাঁড়ায় যায় যে কেন বিচার হচ্ছে না, কেন অন্যায় ভাবে আমাদেরকে মানে সাম্প্রদায়িক বামপন্থী সাম্প্রদায়িকরা কেন ইয়ে পাবে আর আমরা কেন পাবো না, এই ধরনের যদি একটা অস্থির সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেটা কারা দায়ী? আপনারা আইন প্রয়োগ করছেন না কেন? আইন তো আছে। তো এই জন্য আমি বলবো ভাই, আমি ব্যক্তিগতভাবে কোনো আন্দোলন চাই না ভাই। আমি জীবনে অনেক আন্দোলন করেছি। আপনারা মিডিয়ারা মানে এই কোটা আন্দোলনের সময় ভিপি নূর যিনি ছিলেন তখন, উনি আমার জুনিয়র, ওনাকে আপনারা মিডিয়াতে ফোকাস করছেন। বাট আমরা প্রাইভেটে, আমি নেতৃত্ব দিয়েছি ওইখানে, সেখানে আপনারা মিডিয়াটা জান নাই। তো আমি জীবনে অনেক আন্দোলন করছি ভাই, আমি আন্দোলন এখন আমি করতে চাই না। তো এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি দেশে শান্তি চাই।